রাত তখন প্রায় 2:15। শিয়ালদহ স্টেশনের পুরনো প্ল্যাটফর্মে আমি একা দাঁড়িয়েছিলাম। চারদিকে ঘন কুয়াশা, লাইটগুলো ঝিমিয়ে পড়েছে, যেন ঘুমিয়ে আছে। শেষ ট্রেন চলে গেছে অনেকক্ষণ, তবুও আমার বুকের ভেতর অজানা এক অস্বস্তি। হঠাৎ ক্ল্যাং, 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 রেললাইনের উপর পায়ের শব্দ। আমি চমকে উঠলাম। এই সময়ে এখানে থাকার কথা কারো না। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে একটা ছায়ামূর্তি এগিয়ে আসছে। লম্বা, শুকনো, মাথা নিচু করে হাঁটছে। তার পা দুটো মাটিতে ছোঁয় না, ভাসতে ভাসতে আসছে। আমার গলা শুকিয়ে গেল। সে আমার সামনে এসে থামল, ধীরে ধীরে মাথা তুলল। চোখ নেই, শুধু দুটা কালো গর্ত। মুখটা পচে গেছে, চামড়া ঝুলে আছে। সে ফিসফিস করে বলল, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? আমি কাঁপা গলায় বললাম, তুমি তুমি কে? সে হেসে উঠল, কিন্তু সেই হাসিতে কোনো দাঁত নেই। সে বলল, আমি এই স্টেশনের শেষ যাত্রী, যে কখনো ট্রেনে উঠতে পারেনি, যাকে সবাই ফেলে গেছে। হঠাৎ চারপাশের সব লাইট নিভে গেল। অন্ধকার, শুধু দূরে ভেসে এলো ট্রেনের হুইসেল, কিন্তু শব্দ আসছে উল্টো দিক থেকে। সে আবার ফিসফিস করল, আজ আমার ট্রেন আসবে, আর তুমি আমার সাথে যাবে। ঠিক তখনই সে আমার নাম ধরে ডাকল, সাদিকুল ইসলাম। আমার রক্ত যেন জমে গেল। আমি তো তাকে চিনিই না, তবুও সে জানে আমার নাম। এখান থেকে শুরু হবে আসল ভয়ঙ্কর রহস্য। ৩০ বছর আগের একটি খুন, আত্মার প্রতিশোধ এবং শেষ ট্রেনের ভয়াবহ সত্য। আমি পেছনে সরে যেতে চাইলাম, কিন্তু পা নড়ছে না। মনে হচ্ছিল কেউ যেন আমাকে মাটির সাথে পেরেক মেরে দিয়েছে। সে ফিসফিস করে বলল, তুমি জানো না এই স্টেশনে কি হয়েছিল ৩০ বছর আগে? হঠাৎ চারপাশ বদলে যেতে লাগল। কুয়াশা সরে গেল। আমি আর বর্তমান স্টেশনে নেই। আমি দাঁড়িয়ে আছি পুরনো এক সময়ে, ১৯৯৫ সালের সেই ভয়ঙ্কর রাতে। চারদিকে মানুষ, চিৎকার, হুড়োহুড়ি। একজন মেয়ে কাঁদছে। তার বয়স বড়জোর ২০-২২, পরনে লাল শাড়ি, চুল এলোমেলো। সে কাউকে ফোনে বলছে, আমি শেষ ট্রেনে উঠতে পারিনি, দয়া করে আমাকে নিতে আসো। ঠিক তখন ৩ জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চোখে নেশা, মুখে শয়তানের হাসি। মেয়েটা চিৎকার করল, কিন্তু স্টেশনের এই অংশ তখন পরিত্যক্ত ছিল। কেউ শুনল না। ওরা তাকে টেনে নিয়ে গেল লাইনের পাশে থাকা পুরনো স্টোর রুমে। দরজা বন্ধ। ভেতরে কি হয়েছিল সে কথা বাতাসও আজও বলতে কাঁপে। কিছুক্ষণ পর দরজা খুলল। ৩ জন লোক বেরিয়ে এলো, কাপড়ে রক্ত, হাতে লোহার রড। ভেতরে পড়ে রইল সেই মেয়েটা, নড়ছে না। শেষ নিঃশ্বাস ফেলার আগে সে ফিসফিস করেছিল, আমার ট্রেন, আমি তো শুধু বাড়ি যেতে চেয়েছিলাম। ওরা লাশটা টেনে এনে রেল লাইনের পাশে ফেলে দিল। ভাবল ট্রেনের নিচে পড়ে দুর্ঘটনা মনে হবে, কিন্তু সেই রাতে আর কোনো ট্রেন আসেনি। লাশটা পড়ে রইল, আর তার আত্মা আটকে গেল এই স্টেশনে। ঠিক তখন সেই ভয়ঙ্কর অবরাবটা আমার দিকে তাকিয়ে বলল, সেই মেয়েটাই আমি। তার মুখ আরও বিকৃত হয়ে গেল। চোখের গর্ত থেকে কালো ধোঁয়া বের হতে লাগল। সে বলল, ৩০ বছর ধরে আমি অপেক্ষা করছি, আমার শেষ ট্রেনের জন্য, আর একজন সঙ্গীর জন্য। আমি কাঁপতে কাঁপতে বললাম, কিন্তু আমি তো তোমাকে চিনি না, আমার সাথে কেন? সে ধীরে হেসে বলল, কারণ তুমি আজ এখানে একা, ঠিক যেমন আমি ছিলাম। হঠাৎ দূরে ট্রেনের লাইট দেখা গেল, কিন্তু সেটা স্বাভাবিক ট্রেন নয়। ওটা ধোঁয়ায় ঢাকা, জানালায় ছায়ামূর্তি, চাকার শব্দ নেই, শুধু কান্না আর চিৎকার। সে আমার দিকে হাত বাড়িয়ে দিল, চলো, আমার ট্রেন এসে গেছে। তার হাত বরফের মতো ঠান্ডা, আর আমার পা ধীরে ধীরে লাইনের দিকে এগোতে লাগলো। আমার শরীর আর আমার নিয়ন্ত্রণ নেই। তার বরফ ঠান্ডা হাত আমার কবজি চেপে ধরেছে, রেল লাইনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। দূরে সেই অদ্ভুত ট্রেনটা ধীরে ধীরে এগিয়ে আসছে। কোনো আলো নেই, কোনো নাম্বার নেই, শুধু জানালার ভেতর অসংখ্য ছায়ামূর্তি। কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে, কেউ হাত বাড়িয়ে দিচ্ছে। আমি বুঝে গেলাম ওরা সবাই হারিয়ে যাওয়া আত্মা। আমি শেষ শক্তি দিয়ে চিৎকার করলাম, আমি যেতে চাই না, আমাকে ছেড়ে দাও। সে থামল, ধীরে ধীরে আমার দিকে তাকালো। এবার তার মুখটা বদলে গেল। লাল শাড়ির সেই মেয়েটা নয়, সে এখন আগুনে পোড়া এক ভয়ঙ্কর রূপ। সে বলল, আমি একা যাব না,
যেভাবে আমাকে একা ফেলে রাখা হয়েছিল, আজ কেউ একা থাকবে না। ঠিক তখন ট্রেন থামল, দরজা খুলল, ভেতর থেকে একসাথে অসংখ্য কণ্ঠস্বর, চলো চলো চলো। হাতগুলো বেরিয়ে এলো, পচা, কঙ্কাল, রক্তাক্ত হাত আমাকে টেনে নিতে লাগলো। আমি চোখ বন্ধ করে কালেমা পড়তে শুরু করলাম। হঠাৎ বিকট এক চিৎকার, মেয়েটা পেছনে ছিটকে গেল। ট্রেনটা থরথর করে কেঁপে উঠল, এক বিকট আলো ছড়িয়ে পড়ল। আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরল সকালে। স্টেশনের কর্মীরা আমাকে লাইনের পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে। সবাই বলল, তুমি সারা রাত এখানে একাই ছিলে। আমি বললাম, একটা মেয়ে, শেষ ট্রেন। ওরা মুখ ফ্যাকাশে করে বলল, ৩০ বছর আগে এখানে এক মেয়ের লাশ পাওয়া গিয়েছিল। তারপর থেকে প্রতি পূর্ণিমায় কেউ না কেউ শেষ ট্রেন দেখতে পায়, আর কেউ কেউ আর ফেরে না। আমি কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে এলাম। ভাবলাম সব শেষ, কিন্তু সেদিন রাত 2:17 আমার ফোনে একটা নোটিফিকেশন এলো। একটা অজানা নাম্বার থেকে মেসেজ, আমার ট্রেন আবার আসছে, এইবার তুমি পালাতে পারবে না, সাদিকুল ইসলাম। স্ক্রিনে হঠাৎ ট্রেনের হুইসেলের শব্দ বাজতে লাগলো, আর আমার ঘরের দরজার বাইরে কেউ ধীরে ধীরে হাঁটছে, ক্ল্যাং ক্ল্যাং ক্ল্যাং। আজও জানি না ওটা মানুষ নাকি শেষ ট্রেনের যাত্রী। এই ভয়ঙ্কর কাহিনীটি শুনছিলেন সাদিকুল ইসলামের কণ্ঠে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন